শনিবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে মোহনকালী বিশ্বাসের জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বিশেষ মর্যাদার সঙ্গে এই স্বাধীনতা সংগ্রামীর জন্ম শতবর্ষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান পালিত হলো। এ নিয়ে আমাদের প্রতিবেদন। মর্যাদার সঙ্গে পালিত হলো স্বাধীনতা সংগ্রামী মোহনকালী বিশ্বাসের জন্ম শতবর্ষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। ডক্টর মোহনকালী বিশ্বাসের শতবর্ষ অনুষ্ঠিত হতে চলেছে। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একই সঙ্গে বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশেষত দ্বিজেন্দ্রগীতি এবং কীর্তন গান, ডিএল রায়ের হাসির গানের জন্য উনি কৃষ্ণনগরে বিখ্যাত ছিলেন। সেই সময় ঢোল নিয়ে উনি নাটক করেছেন, এমনকি নাটকে মহিলার চরিত্র করেছেন। তিনি সিনেমা প্রযোজনা করেছেন। তিনি 70 বছর বয়সে ডক্টরেট প্রাপ্তি লাভ করেছেন। তিনি দীর্ঘ জীবন ধরে লেখালেখির সঙ্গে এবং আকাশবাণীর সঙ্গে ওতপ্রোত তার ছিল যোগসূত্র, এবং এই আকাশবাণীতে যোগসূত্রের কারণেই নেদেরপাড়ায় আমার সেই সময় কৃষ্ণনগরের রাজনীতি এবং সাংস্কৃতিক যে জগৎ ছিল সেটা আবর্তিত হতো দাদুভাইকে নেদেরপাড়ার বাড়িকে কেন্দ্র করে। এবং কৃষ্ণনগরে তাঁর জন্য বহু বিখ্যাত মানুষ এসেছেন, যেমন এসেছেন আচার্য বিনোবা ভাবে, এসেছেন রামমনোহর লোহিয়ার মতন রাজনীতিবিদ, এসেছেন সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়, এসেছেন ধনঞ্জয় ভট্টাচার্য। এরকম বহু শিল্পীর সমন্বয়ে সেই সময় পরিচিত ছিল এবং আন্দোলনে যুক্ত ছিলেন। এবং সেই সময় ইউনিয়ন জ্যাক যে পতাকা ছিল ব্রিটিশ সরকারের, সেটা উনি তুলে দিয়েছিলেন। তখন তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট ছিলেন। তিনি সেই পতাকা তুলে আমাদের যে পতাকা সেটা স্থাপন করেছিলেন, এবং এর জন্য তাকে জেল খাটতে হয়। দুঃখিত তো সব মানুষই কম বেশি থাকেন, কিন্তু পরবর্তী প্রজন্ম, বিশেষ করে যারা কৃষ্ণনগরের মানুষ, তাদের উচিত এই শুধু আমার দাদুভাই ডক্টর মোহনকালী বিশ্বাস বলে না, এরকম বহু মানুষ আছেন, সরজিৎ বন্দ্যোপাধ্যায়, আরও অনেক নাম আমার হয়তো মনে করতে পারছি না, আছেন আরও বহু মানুষ যাদের কথা আজকের প্রজন্ম ভুলে গেছে। আজকের ছেলেমেয়েরা যদি না জানে কৃষ্ণনগরের ইতিহাস, তাহলে তারা পরবর্তীকালে যখন আরও বড় জায়গায় যাবে তখন তাদেরই অসুবিধা হবে, তারা এগুলো জানলে তারাই সমৃদ্ধ হবে।